হসপিটালে বাচ্চা নিয়ে গেলে আমি কি কি খাবার নিয়ে যাই এবং প্রয়োজনীয় কি কি জিনিস নিয়ে যাই সেই সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগে। তো প্রথমে আমি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো একদম আমার লাগবে, আর এই সমস্ত জিনিসগুলো না নিলে কোনো জায়গায় গেলে বিপদে পড়তে হয়। আসলে আমি কিছু কটন বার নিয়ে নিলাম, আর আরও কী নিচ্ছি, আর এখানে প্রয়োজনীয় কিছু মেডিসিন আছে। তারপর হচ্ছে এই যে এই কোটাটার মধ্যে আমি কী নিয়েছি, এই ভিডিওটা আমার অনেক দিন আগের। এখানে আমার একটা মোবাইলের পিন প্রয়োজনীয়। এখানে আমি আরও জিনিস নিব, সেফটি পিন নেব, আর একটা হ্যাক্সিসল। এরপরে হচ্ছে এখানে এই বক্সটাতেও আমি কিছু প্রয়োজনীয় জিনিস নিব, এখান থেকে নিয়ে নিব আর কি, বক্সটাই নিয়ে নিব। তো এইগুলো টুকটাক, আসলে আমার এখানে অনেকগুলো সেফটি পিন ছিল, তো এখান থেকে আমি কিছু সেফটি পিন নিয়ে নিলাম। তো আমার খুব বেশি লাগে না, আমি যদি রেডি হিজাবই করি তো আমার সেফটি পিন খুব বেশি লাগে না। তো এখান থেকে কয়েকটা আমি নিয়ে নিলাম। আর আমার মেকআপ বলতে আমার এইগুলোই আছে, আর কোনো মেকআপ নেই, আমি করিও না, সো আমার নাই। তো এখান থেকে আমি কিছু নিয়ে নিলাম, এগুলো যদিও আমি ইউজ করবো না হয়তো, তারপরেও নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে রেনোভা XR, যেটা আমার লাগে কারণ আমার জ্বর সব সময় থাকে, জ্বর মাথা ব্যথা, তো এগুলো আমার লাগে, তো এই জন্য আমি এগুলো নিয়ে নিলাম। 3টা নিলেই হবে, যেহেতু আমরা বেশি থাকবো না হসপিটালে, হয়তো 2 দিন, আর বাসায় 2 দিন থাকা লাগবে, তো সেজন্য আমি কমিয়ে নিয়েছি যাতে আসলে বোঝাটা একটু কম হয়, এই জন্য অল্প অল্প করে নিয়ে যাব। আর এখান থেকে আমি কিছু এগুলো ক্লিনিক থেকে এনেছি আমি এই ওষুধগুলো। তো এখানে আমি এটা হচ্ছে পেট খারাপ হলে এটা খাওয়া যাবে, 2টা নিয়ে নিলাম যদি আর কি হয়। ইনস্ট্যান্ট আসলে খেলে এটা তাড়াতাড়ি কাজ করে। আর এটা হচ্ছে আমার অ্যালার্জির ওষুধ, এটাও নিয়ে নিলাম। তো এগুলো আসলে যখন লাগবে তখন আমি কই পাবো, এই জন্য আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি নাপা। তো এটা আমি সব সময়, শুধু হসপিটাল না, সব জায়গায় যাওয়ার সময় এরকম নিয়ে যাই ব্যাগের মধ্যে করে, কারণ এগুলো যখন হঠাৎ করে লেগে বসে তখন একটা নতুন জায়গায় গিয়ে হঠাৎ করে কোথায় পাবো, তো সেজন্যই আমি এভাবে নিয়ে নিই। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন। আর নিয়ে নিচ্ছি 2টা স্যালাইন। আমি আরও কয়েকটা নিব, কারণ আমার হচ্ছে প্রেশার লো হয়ে যায়, তো যে কোনো সময় লাগে। তো এগুলো আমি একটা এরকম ব্যাগে নিয়ে নিব, আর এই ব্যাগটা আমি নিজেই বানিয়েছি এই সমস্ত জিনিস আনা নেওয়া করার জন্য, তো খুব সেফলি থাকে। আর একটা হ্যাক্সিসল নিয়ে নিলাম, আর হচ্ছে একটা কস্টিপ, এটাও আমার অনেক কাজে আসে, কারণ আমার জুতা পরে বেশিক্ষণ হাঁটলে আমার পায়ে ঠোসা পড়ে, তো আমি এটা লাগে। আর নিয়ে নিলাম কিছু মাস্ক, তো মাস্ক তো আসলে লাগেই, একবার পরলে দেখা গেছে গামের গন্ধ হয়ে যায়, আর পরা যায় না দ্বিতীয়বার ওয়াশ করা ছাড়া। তো ওয়াশ করা শুকানো পর্যন্ত আসলে ওয়েট করা যাবে না, সেজন্য আমি নিয়ে নিলাম আর কি বাড়তি 3টা নিয়ে নিলাম এখানে। আর হচ্ছে একটা টুপি মাথার, এই টুপিটা আসলে অনেক পুরনো, তারপর আমার খুব বেশি লাগে না টুপি, তারপরও নিয়ে নিলাম, যদি প্রয়োজন হয় তাহলে কোথায় পাবো। আর এরপর আমার ছেলের একটা মাস্ক নিয়ে নিলাম, ও তেমন একটা মাস্ক পরতে চায় না, যদি পরে বা খুব বেশি ধুলাবালির মধ্যে যায় তখন পরাতে পারবো। এগুলো সব কিছুই আসলে হঠাৎ করে লেগে যেতে পারে, এটা চিন্তা করে আসলে নেওয়া। এরপর আসি খাবার দাবার। তো ওষুধ তো আমার জন্য নিলাম, এখন আমার ছেলের জন্য হচ্ছে এখানে আমি বিস্কুট নিয়ে নিব, ছোট একটা বয়াম নিলাম, আর এই বয়ামের মধ্যে কিছুটা বিস্কুট নিয়ে নিব, ড্রাই কেক নিব। তো এগুলো যে কোনো সময় ওর ক্ষুধা লাগলে, আমি কারো বাসায় যদি বেড়াতে যাই আমি এভাবে বিস্কুট নিয়ে যাই, বা ওর খাবারটা আমি শিওর করে নিয়ে যাই। তো ছোট বয়ামেই নিলাম, কারণ খুব বেশি একটা লাগবে না, যেহেতু আমরা আমার এক নানুর বাসায় যাব। তো এগুলো তারপরও আমি আমার যাতে চিন্তা করা না লাগে সেজন্যই নিয়ে যাই।
ওর একদম ছোটোবেলা থেকে আমি এরকম করি। সব যেখানেই যাই আমি একদিনের জন্য গেলেও দুনিয়ার একটা বস্তা দেখা গেছে হয়, মানে বড় একটা ব্যাগ হয়। তো যাই হোক, যতটুকু ধরে আমি নিয়ে নিলাম। আর বয়ামটাও খুব ভালো মজবুত, এটাতে ভালো থাকবে। আরও কিছু খাবার তো আমি নিব, কারণ হয়তো এই বিস্কুটটা নাও খেতে পারে। তো এই বিস্কুটটার সুবিধা হচ্ছে পানি দিয়েও খাওয়ানো যায়, একটু যেহেতু মিষ্টি আছে। আমি সাধারণত ড্রাই কেকটা খাওয়াই না, এটাতে প্রচুর তেল আর ইয়া থাকে, বেকিং পাউডার বা কোনো ধরনের একটা ইয়া থাকে, যেটা বাচ্চাদের শরীরের জন্য ভালো না, আমার এই মুহূর্তে মনে নেই। আর হচ্ছে ছোট একটা কোট বয়ামের মধ্যে আমি নসিলা নিয়ে নিব। তো এটা আমি খুব সহজে হচ্ছে ব্রেডের সাথে দিয়ে দিতে পারবো ওকে। তো ছোট বয়ামে নিয়ে নিচ্ছি, বড়টা নেওয়া আসলে ঝামেলা। তো এই ধরনের ছোট ছোট বয়ামগুলো আসলে অনেক কাজে আসে কোথাও যাওয়ার সময়। তো আমি এখন এটা ভরে নিয়ে নেব। তো নসিলাটাও প্রায় শেষ। এই ছোট বয়ামটা আপনারা অনেকেই চিনে থাকবেন, কফির যে ছোট বয়াম হয় একদম, তো সেটাই, ওটাকে আমি রিসাইকেল করে আবার হচ্ছে ব্যবহার করি। তো আমি এটার মধ্যে নিয়ে নেব যতটুকু পারবো। তো নিয়ে নিলাম, এইটুকু নিলেই হবে। আর হচ্ছে একটু লবণ নিব, হসপিটাল গেলে আমার আম্মার আবার লবণ লাগে, তো এই জন্য একটু লবণ নিয়ে নেব ছোট আরেকটা কোটায়। তো এগুলো নিয়ে গেলে ভালো, আর খোঁজাখুঁজি করা লাগে না। নিয়ে নিলাম। আপনারা কেউ চাইলে ভিডিওটা দেখে আইডিয়া নিতে পারেন, কারণ আমি দেখেছি এর আগে আমি এই ধরনের ভিডিওগুলো শেয়ার করলে অনেক বেশি ভালো সাড়া পাই, সবাই পছন্দ করে। আর 2টা প্লেট আর 1 টাইম 2টা চামচ নিয়ে নিলাম। আর এখানে এই ব্যাগের মধ্যে হচ্ছে এগুলো নিয়ে নিব, খাবার জিনিসগুলো। তো জামা কাপড়ের সাথে নিলে এগুলো হারিয়ে যাবে, সেজন্য আমি একটা শপিং ব্যাগে হচ্ছে নিয়ে নিচ্ছি, যাতে খুব সহজে পাওয়া যায়। আর ছোট এই চামচ 1 টাইম চামচ 2টাও নিয়ে নিলাম। তো এগুলো হচ্ছে এভাবে করে নিয়ে নিব, সহজে খুঁজে পাওয়া যাবে। আর জামা কাপড় নিয়ে নিলাম, আমার ছেলের একটু জামা কাপড় বেশি নিলাম, আমার মাত্র 3টা নিলাম, 2টা নিলেই হতো, আমি তারপরে 3টা নিলাম। আর ওর কিছু পাতলা পাতলা গেঞ্জি এগুলো নিয়ে নিলাম। প্যান্ট একটু বেশি নিলাম, কারণ ছোট বাচ্চাদের একটু বেশি লাগে। আর ওর একটা সেট হচ্ছে একটা পরায় নিব, আর একটা হচ্ছে আমি যেহেতু এখন গরম, তো এই জন্য আমি আরামদায়ক যেই জামাগুলো হবে সেগুলোই নিয়েছি। আর এটা আমি পরে যাব, এটা আমি আলাদা করে রাখবো। তো হচ্ছে আর ছেলেকে যেটা পরিয়ে নিব এটা হচ্ছে আমি আলাদা করে রাখবো। আর আমার হ্যান্ডব্যাগে হচ্ছে আমি একটা জামা প্যান্ট নিয়ে নিব, কারণ যেহেতু লং জার্নি, নোয়াখালী থেকে ঢাকা অনেক লম্বা একটা জার্নি, তো নষ্ট করে ফেলতে পারে, মাঝে মধ্যে এরকম করে। আমি যদি ওকে নিয়ে কোথাও 2-1 ঘন্টার জন্য যাই, আমি একটা জামা কাপড় ব্যাগে অতিরিক্ত নিয়ে নিই, কারণ নষ্ট করে ফেলে। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমার মার হচ্ছে যে প্রেসক্রিপশন, তো আগের প্রেসক্রিপশনটা নিয়ে নিতে হবে। আর হচ্ছে এক্সরে রিপোর্টগুলো। তো এটা হচ্ছে মিরপুর 14তে মার্কস মেডিকেল হসপিটাল। তো এখানে আমি যতগুলো হচ্ছে এক্সরে রিপোর্ট সবগুলো নিয়ে নিব, এই পর্যন্ত কয়েকবারই। তো আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন আমার পায়ে অপারেশন হয়েছে, সেজন্য হচ্ছে হসপিটালে গিয়েছিলাম। তো এগুলো নিয়ে নিলাম। আর হচ্ছে আমার ছেলের কিছু খেলনা নিতেই হবে, কারণ সে অনেক বেশি জ্বালায় কোনো জায়গায় গেলে। তা আমি কিছু খেলনা যেগুলো ছোট নেওয়া যাবে এগুলো নিয়ে নিচ্ছি। এই সব কিছু কিন্তু আমি একটা ব্যাগের মধ্যেই নিয়েছি। আর আমি অনেক দিন পর ভয়েস দিতে গেলে আমার গলাটা কেমন বসে বসে যায়, আমি কথা বলতে পারি না। তো হচ্ছে আবার দিচ্ছে, ছোট যে খেলনাগুলো নেওয়া যাবে সেগুলোই আমি নিয়ে নিলাম। তো এটাও একটা ব্যাগে নিলাম, যদি আমি জামা কাপড়ের সাথে একসাথে করে নিই তাহলে হচ্ছে খুঁজে পাওয়া যাবে না, আর সবগুলো এলোমেলো হয়ে যাবে, এজন্য আমি আলাদা করে একটা ব্যাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
আর এখানে আমি আমার পুরাতন একটা গ্রাউন্ড দিয়ে একটা হিজাব তৈরি করেছি। এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আপনারা একটা আইডিয়া পেতে পারেন। আমি একটা পুরাতন জামা দিয়ে খুব সুন্দর এই হিজাবটা তৈরি করে নিয়েছি। আশা করি আপনাদের কাছে সেই ভিডিওটাও ভালো লাগবে। আমি ডেসক্রিপশন বক্সে মনে থাকলে লিঙ্কটা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।